যারা শাহবাগে দাঁড়াইয়া আল্লাহরে বলে গালি দেয়, নবীরে নিয়ে গালি দেয়, তাদের জন্য বাড়ি আছে না নাই? এ মুসলমান আওয়াজ দিয়ে বলো, বাড়ি আছে না নাই? বলে হুজুর কি কারণ? তারা আল্লাহরে মানে না, নবীর নিয়ে বিশুদ্ধার করে, মাদ্রাসা নিয়ে বিশুদ্ধার করে, আলেম উলামাদের নিয়ে বিশুদ্ধার করে। তসলিমা নাসরিন আল্লাহর জালিম বলছে, তাদের নামে কিভাবে আবার জান্নাতে হয়? আরে নওজোয়ান যুবক শুনিয়া লও, তসলিমা নামে জান্নাতে বাড়ি আছে। সাহাবাকে যেই সমস্ত নাস্তিকরা নবীরে গালি দেয়, তাদের নামও জান্নাতের মধ্যে বাড়ি আছে। তাহলে প্রশ্ন হয় হুজুর, তসলিমা নাসরিন তার অপরাধের কারণে জান্নাতে বাড়ি পাবে না? শাহবাগের নাস্তিকরা তাদের অপরাধের কারণে জান্নাতের বাড়ি পাবে না? হিন্দু ভাইরা তাদের অপরাধের কারণে জান্নাতের বাড়ি পাবে না? খ্রিস্টান ভাইরা তাদের অপরাধের কারণে জান্নাতের বাড়ি পাবে না? তাহলে এই সমস্ত বাড়িগুলি কি করবে? এরে নওজোয়ান যুবক শুনিয়া লও, ও পর্দার আড়ালের মা, ও যুবক আল্লাহর গোলাম, ভালো করিয়া শুনিয়া নাও। দুনিয়ার জমিনে কোন মালিক যদি কর্মচারী চাকরি করে, ব্যবসার যুদ্ধে যদি মুনাফা হয়, তার চাইতে বেশি বোনাস দিয়ে, ঠিক না বে ঠিক? এরে দুনিয়ার গোলাম শুনিয়া লও, আমার আল্লাহ বলে রে গোলাম, যেই সমস্ত উম্মতেরা আমি আল্লাহর না দেখিয়া, নবীর না দেখিয়া, জান্নাত না দেখিয়া, জাহান্নাম না দেখিয়া যারা ঈমান আনয়ন করেছে, তানা বাজারের যুবকেরা, তানা বাজারের মুরব্বীরা, আমি আল্লাহর না দেখে, নবীর না দেখে তারা ওই মাহফিলের মধ্যে বসছে, বন্ধু বান্ধব ডাকছে, বন্ধু আসো আসো রে, ওই গানের আড্ডা যায়। যেই সমস্ত মানুষগুলো গুনাহ থেকে বিরত থেকেছে, ওই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই নমরুদ হামান নাস্তিকদের বাড়িগুলো, তাদেরকে আমি আল্লাহ পাক বোনাস হিসেবে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার নূরের তৈরি ফেরেশতার দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করেছি এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলার খলিফা প্রতিনিধি আমি আল্লাহ পাক পাঠাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন এক কথা বলার পর নূরের তৈরি ফেরেশতা বলে, আল্লাহ, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আল্লাহ, আপনার ইবাদত গোলামি বন্দেগী করার জন্য আমরা নূরের তৈরি ফেরেশতাই তো যথেষ্ট। আপনি মাটির তৈরি বনি আদম কেন আপনি বানাইবেন? তারা দুনিয়াতে যাওয়ার পর ফিতনা ফাসাদ ঘটাইবে, রক্তপাত ঘটাইবে। আপনারা রক্তপাত ঘটাননি? কয়দিন আগে তো মাটি ঘটাইছে। আল্লাহর দোয়া এই সমস্ত কাজ করবেন না। এই ভাই কি শুরু করলেন? বয়ানের মন মানসিকতা নষ্ট করে দেন। এখনো তো মাইক ভালো করে সেটিং হয় নাই, বক্তা আসার আগে ঠিক করেন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই জমিনে মানুষ এবং ইনসানকে কেন পাঠিয়েছেন? কথা কন। রবের গোলামি করার জন্য। এই দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া নাও, তোমারে আমারে আল্লাহ পাক পাঠাইছেন রবের গোলামি করার জন্য। ভিন্ন কোনো কারণে রব আপনাকে আমাকে পাঠায় নাই। আমার আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইছি জানো রে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা অনর্থক তোমাদেরকে বানাই নাই। আমি আল্লাহ বিবাহ শাদী করার জন্য পাঠাই নাই, ব্যবসা বাণিজ্য করার জন্য আমি আল্লাহ পাক পাঠাই নাই। আমি আল্লাহ পাক পাঠাইছি আমি আল্লাহ তাআলার গোলামি বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ। এরে তারা বাজারের মুসলমান, ভালো করিয়া শুনিয়া লও, আপনার আমার রব কেন তোমারে আমারে পাঠাইছেন? তুমি মনে করেছো দুনিয়ার জমিনে
রং তামাশা করার জন্য, বিলাসিতা করার জন্য পাঠাইছে। না রে বাবা, বিলাসিতা করার জন্য আপনার আমার রব পাঠাই নাই। আমার আল্লাহ বলে, রে গোলাম, তোমরা কি মনে করেছ আফা হাসিবেতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এরে দুনিয়ার মানুষ শুনিয়া নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি এমনি তোমারে আমারে পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন রবের গোলামি করার জন্য। এ দুনিয়ার নওজোয়ান ও মুরব্বী বাবারা ও পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে শুনিয়া নাও। এরে নওজোয়ান যুবক, আজ দুনিয়া রং তামাশায় পরে আমার আল্লাহরে ভুলে গেছো, আমার নবীরে ভুলে গেছো। নবীর জন্য কি মায়া নাই? আমার রবের জন্য কি মায়া একটু লাগে না রে যুবক আল্লাহর গোলাম? এই তানা বাজারের মুসলমান ভালো করে শুনিয়া নাও। পর্দার আড়ালের মাগো মাইকের আওয়াজ কানের ভিতরে যায়, মনের কানটা লাগে শুনিয়া নাও। এমনও হতে পারে এই বছর রহমানিয়ার মাহফিল আপনার আমার জন্য জীবনের শেষ মাহফিল, ঠিক না বেঠিক? এরে নওজোয়ান যুবক, ভালো করিয়া শুনিয়া নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন কালের ইবাদত আল্লাহ বড় পছন্দ করে। সুবহানাল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। যৌবন কালকে মানুষ বড় পছন্দ করে, যৌবন কালের চেহারা মানুষ বড় পছন্দ করে, ঠিক না বেঠিক? যৌবন কালের চেহারা বড় সুন্দর লাগে রে দুনিয়ার মুসলমান। আমার আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহ তাআলার কাছে বান্দার যৌবন কালের ইবাদত সবচাইতে বড় পছন্দ। সুবহানাল্লাহ। এরে নওজোয়ান যুবক, আমার আল্লাহ পাক বলে, রে গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কেন বানাইছি জানো রে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য। তোমরা কি মনে করেছো আমি আল্লাহ বেহুদা অনর্থক বানাইছি? না রে বান্দা, না, আমি আল্লাহ অনর্থক বানাই নাই। এরে তারা বাজারের মুসলমান শুনিয়া নাও। আমার আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে তোমাদেরকে পাঠিয়েছি। আবার তোমাদের নামে যে জান্নাতে বরাদ্দ বাড়ি আছে, ওই বাড়িগুলো তোমাদেরকে দেব। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে কি আছে? আমাদের বাড়ি আছে। এরে নওজোয়ান যুবক, তোমার নামে জান্নাতের মধ্যে বাড়ি আছে রে যুবক, তুমি জানো না? ও পর্দার আড়ালের মা, তোমার নামে জান্নাতের মধ্যে বাড়ি আছে। মুরব্বী বাবাদের নামে জান্নাতের মধ্যে বাড়ি আছে না নাই? হুজুরের নামও জান্নাতের মধ্যে বাড়ি আছে না নাই? আল্লাহ পাক বলে, রে গোলাম, এই দুনিয়ার জিন্দেগিতে মনে করেছ থানা সদরে তুমি 5 তলা বিল্ডিং এর মালিক বানাইলা, 3 তলা বিল্ডিং এর মালিক হইলা, মনে করতেছ এইখানেই তুমি সারা জীবন থাকবা। এরে নওজোয়ান যুবক, থানা সদরে তুমি কেন ওই আমেরিকার শহরে যদি 10 তলা 20 তলা 30 তলা বিল্ডিং বানাও, তারপরও পৃথিবীর জমিনে তুমি থাকতে পারবা না, ঠিক না বেঠিক? এরে দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মধ্যে বাড়ি রাখছি। দুনিয়ার বাড়ি কি দেখছেন? ইট দিয়া বানাইছে, মাটিটারে পুরাইয়া সিমেন্ট দিয়া বাড়ি বানাই, ঠিক না বেঠিক? আর জান্নাতের এক একটা বাড়ির ইট হবে স্বর্ণের দিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের বাড়ি কি হবে? ইট দিয়ে আল্লাহ পাক বানাইবে। বলে, হুজুর, আমাদের জন্য জান্নাতে বাড়ি রাখছে, আমরা কি জান্নাতে যাইতে পারবো? ও ভাই, কেন যাইতে পারবেন না? বলে, হুজুর, আমরা গুনাহ করতে করতে রব আমাদের প্রতি বেজার হয়ে আসছে। এ দুনিয়ার মুসলমান, রব তোমার আমার প্রতি বেজার হয় নাই। যদি বেজার হয়তো আসমানি গজব দিয়া শেষ করে দিত, ঠিক না বেঠিক? এরে তারা বছরের মুসলমান শুনিয়া নাও রে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমার আমার জন্য জান্নাতের মধ্যে বাড়ি রাখছি। যারা আল্লাহরে মানে না তাদের জন্য বাড়ি আছে, তসলিমা নাসলিমের জন্য বাড়ি আছে না নাই? যারা শাহবাগে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহরে বলে গালি দেয়, নবীরে নিয়ে গালি দেয়, তাদের জন্য বাড়ি আছে না নাই? এ মুসলমান আওয়াজ দিয়ে বলো, বাড়ি আছে না নাই? বলে হুজুর কি কারণ? তারা আল্লাহরে মানে না, নবীর নিয়ে বিশুদ্ধার করে, মাদ্রাসা নিয়ে বিশুদ্ধার করে, আলেম উলামাদের নিয়ে বিশুদ্ধার করে, তসলিমা নাসরিন আল্লাহর জালিম বলছে, তাদের নামে কিভাবে আবার জান্নাতে হয়? আরে নওজোয়ান যুবক শুনিয়া লও, তসলিমা নামে জান্নাতে বাড়ি আছে। সাহাবাকে যেই সমস্ত নাস্তিকরা নবীরে গালি দেয়, তাদের নামও জান্নাতের মধ্যে বাড়ি আছে। তাহলে প্রশ্ন হই হুজুর, তসলিমা নাসরিন তার অপরাধের কারণে জান্নাতে বাড়ি পাবে না? শাহবাগের নাস্তিকরা তাদের অপরাধের কারণে জান্নাতের বাড়ি পাবে না? হিন্দু ভাইরা তাদের অপরাধের কারণে জান্নাতের বাড়ি পাবে না? খ্রিস্টান ভাইরা তাদের অপরাধের কারণে জান্নাতের বাড়ি পাবে না? তাহলে এই সমস্ত বাড়িগুলি কি করবে? এরে নওজোয়ান যুবক শুনিয়া লও, ও পর্দার আড়ালের মা, ও যুবক আল্লাহর গোলাম, ভালো করিয়া শুনিয়া নাও। দুনিয়ার জমিনে কোন মালিক যদি কর্মচারী চাকরি করে, ব্যবসার যুদ্ধে যদি মুনাফা হয়, তার চাইতে বেশি বোনাস দিয়ে, ঠিক না বে ঠিক? এরে দুনিয়ার গোলাম শুনিয়া লও, আমার আল্লাহ বলে রে গোলাম, যেই সমস্ত উম্মতেরা আমি আল্লাহর না দেখিয়া, নবীর না দেখিয়া, জান্নাত না দেখিয়া, জাহান্নাম না দেখিয়া যারা ঈমান আনয়ন করেছে, তানা বাজারের যুবকেরা, তানা বাজারের মুরব্বীরা, আমি আল্লাহর না দেখে, নবীর না দেখে তারা ওই মাহফিলের মধ্যে বসছে, বন্ধু বান্ধব ডাকছে, বন্ধু আসো আসো রে, ওই গানের আড্ডা যায়। যেই সমস্ত মানুষগুলো গুনাহ থেকে বিরত থেকেছে, ওই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই নমরুদ হামান নাস্তিকদের বাড়িগুলো, তাদেরকে আমি আল্লাহ পাক বোনাস হিসেবে দান করব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় কম, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন টুকের বাজারের সাবেক ইমাম মুফতি রুহুল আমিন সিরাজি, আমাদের বড় ভাই, খুব মোহাব্বত করেন। আমি আপনাদের এলাকার সন্তান, আসছি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য এবং দেখার জন্য। আমিও দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামিয়া রহমানিয়াকে কবুল করুন, আমিন। আপনাদের মাদ্রাসার আসাতিজা ইকরাম, কমিটি মহোদয় সহ যারা মাহফিল করতে যারা কষ্ট করেছেন, মুহতামিম ইমাম সাহেব সহ এলাকাবাসী সকলকে আল্লাহ কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসুবিধা নাই, আগে